আসসালামু আলাইকুম সবাইকে। ছাদে চলে আসলাম, একা একা আজকে রান্না করব। ওই কোনায় দেখুন দুইটা মাটির কড়াই আর তাওয়া, ওগুলো আজকে উদ্বোধন করব। যেহেতু বৃষ্টির দিন শুরু হয়ে গেছে, আবার রমজান মাসও শুরু হয়ে যাবে, আর কয়েকটা দিন বাকি। অনেক দিন মাটির চুলায় রান্না করা হবে না রোজা রেখে, আর বৃষ্টির দিনে তো মাটির চুলায় রান্নাই করা যায় না, যেহেতু খোলা ছাদের উপরে আমি রান্না করি মাঝে মধ্যে। তাই ভাবলাম আজকে এই সুযোগটা কাজে লাগাই, বাসায়ও কেউ নেই, তো ছাদের উপরে চলে আসলাম সবকিছু রেডি করে। তো মাটির চুলায় রান্না করার জন্য এই মাটির কড়াইটা কিনলাম। এই কড়াইটা খুবই চমৎকার, কিউট একটা কড়াই। তো ভাবলাম আজকেই এটার মধ্যে আমি রান্না করব। মাটি দিয়ে কড়াইয়ের তলাটা লেপে নিয়েছি, তাহলে এটা ধোয়ার সময় কালিগুলো খুব সহজে উঠানো যাবে। তো চুলা আগুন ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার সরিষার তেল দিয়ে দেব। আমি সরষা তেলে আজকে রান্না করব। তেলটা গরম হলে এখানে দিয়ে দেব শুকনা মরিচ কয়েকটা, আর এলাচ, দারচিনি, তেজপাতা। এবার দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচি করে আমি ব্লেন্ডারে মিহি করে নিয়েছি, তাহলে রান্নাটা সহজ হবে। পেঁয়াজ ভাজতে যে সময়টা লাগে, পেঁয়াজ এভাবে ব্লেন্ড করে নিলে কিন্তু সময়টা কম লাগে, আর মাংসের গ্রেভিটাও ঘন হয়। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচ। তো প্রচন্ড বাতাস শুরু হয়ে গেছে, চুলার আগুন নিভে গেছে, আর উপরে ছাতা বেঁধেছিলাম রোদের জন্য। আর 5 মিনিটের মধ্যেই রোদ গায়েব হয়ে আকাশে একেবারে তুমুল মেঘ, সাথে প্রচন্ড বাতাস। সবকিছু গুছিয়ে যখন নিচে নিয়ে গেলাম, তখন আবারও মুহূর্তের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেল। কি আর করা, আবারও চলে আসলাম চুলায়, আবারও আগুন ধরালাম। কড়াইটা বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ টমেটো পিউরি। পাকা টমেটো আমি ব্লেন্ডারে মিহি করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে উপরে যখন তেল ভেসে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দেব হাঁসের মাংস। তো ফ্রিজে হাঁসের মাংস ছিল, আর নতুন কড়াইটাও কিনে আনলাম। তো ভাবলাম আজকে উদ্বোধন করি। রান্না করতে এসে ঝড়ের কবলে পড়লাম, তো এক মুহূর্তে আবার ঝড় গায়েব হয়ে রোদ উঠে গেছে। যদিও প্রচন্ড বাতাস, চুলা বারে বারে নিভে যাচ্ছে, বারবারই আবার ধরিয়ে ধরিয়ে রান্না করছি। 8 ঘন্টার রান্না, এটা আমার 3 ঘন্টা লেগে গেছে এই চুলায় আগুন ধরানো আর নিভানো করতে করতে। দেখুন বাতাসে চেয়ার ফেলে দিয়েছে, ওদিকে আবার একটা টবও কাত হয়ে গেছে, যেহেতু বড় গাছ ছিল। বাতাসের চাপে টবটা কাত হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করব। মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এখানে কাঁচামরিচ দিয়ে দেব। তো এখানে আমি আস্ত রসুন দেওয়ার জন্য রসুনটাও রেডি করেছিলাম, তো নিচে রেখেই চলে আসছি, তাই আর আনা হয়নি। যেহেতু এখন এটা রেখে গেলে আগুনটাও নিভে যাবে, আর আগুন নিভে গেলে ধরানো বড়ই মুশকিল, তাই আর রসুনটা দেয়া হলো না। পাকা টমেটোর পিউরি দেওয়ার কারণে এর স্বাদটা যেন আরো বেশি হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। যদিও একটু মেঘলা আবহাওয়ার কারণে কালারটা এখানে দেখা যাচ্ছে না। রোদ একটু উকি দিয়ে আবারও আকাশটা মেঘলাই হয়ে গেছে। তো হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য আমি চিটা রুটি বানাবো। তো এর জন্য আমি প্রথমে গোলাটা করে নেব। চালের গুঁড়া নিব, আর নেব আটা সমপরিমাণ, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিলে এটা ফেটে যায় না, ভেঙে যায় না, খুব সুন্দর রুটিগুলো হয়, এজন্য ডিমটা দেয়া। আরো একটা সুবিধা হলো ডিম দেওয়ার কারণে ব্যাটারটাকে রেস্টে রাখার দরকার হয় না, সাথে সাথেই বানানো যায়। এবার পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার গুলিয়ে নেব। তো পানির বোতলে ভরে ঢাকনার মধ্যে ছিদ্র করেও বোতল দিয়ে বানাতে পারেন। এভাবে বানালে কিন্তু খুব সহজ হয়ে যায়। চুলার চারপাশটাও নষ্ট হয় না, আবার তাওয়ার চারপাশেও ভরে না। তো প্রথমে তাওয়াটা বসিয়ে তাওয়াটা ভালো করে গরম হলে তেল দিয়ে মুছে নিতে হবে। এটাও আমার নতুন তাওয়া, মাটির তাওয়া। তো ভাবলাম একসাথেই আজকে মাটির তাওয়া আর কড়াই উদ্বোধন করি, সেজন্যই রান্না করা। তো ঝড়ের কবলে পড়েও আমি রান্না দমিয়ে দেইনি, আর আজকে হার নামানা রান্না হয়েছে। তাওয়ায় দিয়ে দিলাম। তাওয়াটা যদি ভালো করে গরম না হয়, তাহলে কিন্তু প্রথমে 2-1টা এরকম লেগে যাবে, কিন্তু পরবর্তীতে আবার সুন্দর মতো হবে। তো যেহেতু ছিটা রুটি, আমি হাতে ছিটেই বানিয়ে নিলাম, আর দেখানোর জন্য বোতলে ভরে নিয়েছিলাম। তো বোতল দিয়ে বানালে কিন্তু আরো সহজ হয়, আরো সুন্দর হয়, কিন্তু ছিটা রুটি হাত দিয়ে বানাতেই বেশি ভালো লাগে। আমি ছিটি ছিটি দিয়েই বানিয়ে নিলাম। যেহেতু নতুন কড়াই, আর এর জন্যই প্রথম কয়েকটা একটু লেগে গিয়েছিল, ভেঙে গেছে। বাকিগুলা কিন্তু খুব সুন্দর মতো বানানো গেছে। তো নতুন কড়াই বা হাঁড়ি যখনই রান্না করেন, ওগুলাতে ভালো করে গরম করে নিতে হবে, আর তেল দিয়ে মুছে নিতে হবে, তারপরে বানাবেন, তাহলে আর তলায় লেগে যাবে না। আর মাটির হাঁড়ি পাতিলে রান্না করার আগে নতুন যখন কিনে আনবেন, পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তারপর তেল দিয়ে মুছে শুকিয়ে তারপর রান্না করতে হয়, তাহলে কড়াইগুলো ভালো থাকে। তো হয়ে গেল খুব সহজে আমার ছিটা রুটি বানানো। তো গাছ থেকে একটা লেবু ছিঁড়ে নিলাম, যেহেতু এখানে সালাদের সামগ্রী কিছুই নিয়ে আসিনি, তাই লেবু দিয়েই খেয়ে নেব। তো আজকের রান্নাটা খুবই কষ্ট করে রান্না করা হয়েছে, প্রচন্ড বাতাসের কারণে বারবার চুলা নিভে আর জ্বলে। যাই হোক, শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারলাম, এটাই আমার ভালো লাগছে। আর না হলে একটু আফসোসই থেকে যেত। এটা রান্না করা যেমনই হোক, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর মাংসটা একেবারে সুন্দর মতো সেদ্ধ হয়েছে, আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, কি আর বলবো। আর চিটা রুটি দিয়ে হাঁসের মাংস তো খুব জনপ্রিয়
একটা খাবার। ভাইরাল শাকিলা আপার রেসিপি আমি বানিয়ে নিলাম, যেহেতু আমি নিজেই শাকিলা। আমি আর শাকিলা আপার রেসিপি কি খেতে যাব 300 ফিটে, আমি নিজেই রান্না নিজেই করে খাই। সালাদটা হলে খাবারটা আরো বেশি মজা লাগতো, লোভনীয় হতো। তো এখন যদি আমি সালাদের কিছু আনতে যাই, এসে দেখবো পাখি সব খেয়ে ফেলেছে। তো যাই হোক, আমি এখানেই ভিডিওটা শেষ করব। গাছের টাটকা লেবুর রস দিয়ে একটু খেয়ে আপনাদের দেখিয়ে দিলাম। নিচে গিয়ে আমি সালাদ বানাবো। তো ভালো থাকবেন। যদি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।